এডিসনস ডিজিজ এটা একটু বলি, কারণ এটা মানে খুব কমনলি আপনারা না পেলেও এটা স্যারদের একটা পছন্দের টপিকস, কিন্তু কখনো থার্ড ইয়ার আপনাদেরকে জিজ্ঞেস করবে না, ফিফথ ইয়ারে জানলে এটা আপনার একটা অনেক বড় ক্রেডিটস। এডিসনস ডিজিজ এটা মানে কি, যে এখানে পেশেন্টের অ্যাড্রেনাল মানে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি থাকে, অর্থাৎ অ্যাড্রেনাল কর্টেক্স থেকে রিলিজ হওয়া গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস এগুলো ইনসাফিসিয়েন্সি থাকে, কম কম রিলিজ হচ্ছে। তাহলে দেখেন এখানে ডায়রিয়াটা কিভাবে হয়, তার মানে এখানে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে আমরা দুটো জিনিস কম পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে আমরা অ্যালডোস্টেরন কম পাচ্ছি, নাম্বার 2 হচ্ছে আমরা স্টেরয়েড অর্থাৎ গ্লুকোকর্টিকয়েড এন্ডোজেনাস যেটা কম পাচ্ছি। তো দেখেন অ্যালডোস্টেরনের কাজ কি, অ্যালডোস্টেরনের কাজ হলো যে আমাদের কোলোনিক যে এন্টেরোসাইট গুলো আছে, কোলোনিক এন্টেরোসাইটে দেখেন এটা যদি কোলোনিক এন্টেরোসাইট হয়, এই কোলোনিক এন্টেরোসাইটে এখানে একটা চ্যানেল থাকে, তার নাম কি ইনাক অর্থাৎ ইনাক অর্থাৎ এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। এই ইনাকটা অ্যাক্টিভেটেড হওয়ার জন্য, আপ রেগুলেশন হওয়ার জন্য অ্যালডোস্টেরন লাগে। সো যাদের অ্যালডোস্টেরন নাই তাহলে তাদের কোলোনিক এন্টেরোসাইটে ইনাকটা থাকবে না, ফলে তাদের কোলন থেকে প্রপারলি সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা হতে পারবে না, বেশি বেশি সোডিয়াম ইন্টেস্টিনাল লুমেনে থেকে যাবে এবং তারা ওয়াটারের সহ স্টুল হয়ে অর্থাৎ ফিসিসের সাথে বেরিয়ে যাবে, ফলে একটা সিক্রেটরি ডায়রিয়া হচ্ছে, এটা একটা। তারপর দেখেন অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হলে পেশেন্টের কি হয়, হাইপার ক্যালেমিয়া হয়। কিভাবে হয় এটা আবার ক্যাটজ্যাং আলাদা আরেক টপিকস বলতে হবে, দরকার নাই। মনে রাখেন অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হলে কি হয়, হাইপার ক্যালেমিয়া হয় আর হাইপোন্যাট্রেমিয়া হয়, ঠিক আছে। সো এই যে হাইপার ক্যালেমিয়া, এই হাইপার ক্যালেমিয়া ইটসেলফ কি করে, জিআই স্মুথ মাসল কন্ট্রাকশন করে, পেরিস্টালসিস বাড়িয়ে দেয়, ফলে ডায়রিয়া হয়। আর এদিকে দেখেন স্টেরয়েড, এই স্টেরয়েডের কাজ কি, স্টেরয়েড আমাদের ইন্টেস্টিনাল স্মুথ মাসেলে যে বিটা 2 রিসেপ্টর থাকে, এই বিটা 2 রিসেপ্টর কি করে আমি বলেছি, স্মুথ মাসলকে রিল্যাক্স করে, ফলে পেরিস্টালসিস কমে যায়, কনস্টিপেশন হয়। আর স্টেরয়েড এই বিটা 2 রিসেপ্টরের সেনসিটিভিটি অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। তার মানে স্টেরয়েড গাট পেরিস্টালসিস কমায়। আর এই যে আমাদের এডিসনস ডিজিজ, এখানে স্টেরয়েড ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে গাট পেরিস্টালসিস বেড়ে যাবে। কেন? কারণ বিটা 2 আর কাজ করতে পারছে না, তাহলে আপার হ্যান্ড কে নিয়ে নিবে, M3। আর M3 কি করে, জিআই স্মুথ মাসল কন্ট্রাকশন করে, ফলে গাট পেরিস্টালসিস বেড়ে যায়, ফলে পেশেন্টের ডায়রিয়া হয়। দেখেন আল্লাহু আকবার, একদম মলিকিউলার ব্যাপারগুলো, মুখস্থ কিছু নাই। আর মোরওভার অনেক জায়গায় বলছে স্টেরয়েড গাট ইন্টিগ্রিটি, এই যে আমাদের এন্টেরোসাইট গুলো একটা আরেকটার সাথে লেগে আছে টাইট জাংশন দিয়ে, এই টাইট জাংশনের ইন্টিগ্রিটি মেনটেন করতে স্টেরয়েডের প্রয়োজন। ফলে স্টেরয়েড ডেফিসিয়েন্সিতে টাইট জাংশন গুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফলে লিকি গাট তৈরি হয়, ওই যে NSAIDs এর ক্ষেত্রে যেরকম ব্যাপারটা বলেছিলাম। হ্যাঁ, তো এটা মেজর কোনো এক্সপ্লেনেশন না, বেসিক্যালি হচ্ছে এতক্ষণ যা বললাম সেটা। সো এইভাবে এডিসনস ডিজিজে পেশেন্টের ডায়রিয়া হতে পারে। আচ্ছা, এরপরে আসেন যে